নমস্কার। বৈদিক হেরিটেজ রিসার্চ অ্যান্ড এডুকেশন কলেজের পক্ষ থেকে আমি আচার্য অধ্যাপক প্রদীপ ঘাঁটি এই বছর অর্থাৎ ১৪৩১ সালের বৈশাখ মাস, যেটি ইংরাজির ১৪ই এপ্রিল থেকে ১৪ই মে পর্যন্ত, এই বৈশাখ মাসে মীন রাশি বা লগ্নের মানুষজনদের কেমন যাবে সেই বিষয় নিয়ে আলোচনা করছি। প্রথমেই বলি, মীন রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে দুটো দিকই আমরা পাবো, ভালো এবং মন্দ। আগে ভালো দিকগুলো নিয়ে আলোচনা করি, তার পরবর্তী ক্ষেত্রে খারাপ জায়গাগুলো নিয়ে বলবো। প্রথম ভালো দিক যেটা মীন রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে পাবো, দীর্ঘদিন ধরে যে সিদ্ধান্তটা আপনারা নিতে পারছিলেন না, সেটা বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্তটা আপনারা নেবেন। এবার সেই সিদ্ধান্ত যদি দেখি, ম্যাক্সিমাম ক্ষেত্রেই সেই সিদ্ধান্তটা আপনার পক্ষে যাবে, অর্থাৎ ভাগ্য বিপর্যয় হবে এমন কোনো সিদ্ধান্ত মীন রাশি বা লগ্নের মানুষজনরা নেবে না। তবে আপনাদের হরোস্কোপ অনুযায়ী যদি পজিশন ঠিক না থাকে, সেক্ষেত্রে ভুল হওয়ার জায়গাটা থাকবে। তবে যতটা ভুল হওয়ার বিষয়টা ভাবা হচ্ছে, ততটা ভুল হবে না। এটা হচ্ছে প্রথম পজিটিভ জায়গা, যে দীর্ঘদিন ধরে যে সিদ্ধান্তটা নেব নেব করছিলাম, সেইটা এবার এই বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গেই নেবেন আপনারা। এটা একটা দিক। বা অতীতের অনেক কাজ, গুরুত্বপূর্ণ কাজ আটকে আছে, সেই আটকে থাকা কাজগুলো অবশ্যই বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গে মীন রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে সেই আটকে থাকা কাজগুলো আবার শুরু হবে। এটা পজিটিভ জায়গা। আর একটা বিষয় যেটা আসছে, সেটা হচ্ছে যে যোগাযোগ, আগে যতটা মানুষের সঙ্গে আপনার যোগাযোগ ছিল, তার থেকে অনেক বেশি যোগাযোগ এই মীন রাশি বা লগ্নের মানুষজনদের বাড়বে। এটাও মীনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় থাকছে। আর একটা বিষয়, যে যে কর্মটা আপনারা এই বৈশাখ মাসের পর থেকে করবেন, সেই কর্মটা একটা নির্দিষ্ট টাইম আপনাকে বেঁধে দেওয়া হবে, বা আপনি নিজেই ভাববেন যে এই সময়ের মধ্যে এই কর্মটাকে শেষ করতে হবে। এই বিষয়টাও আপনাদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। নাম যশ অবশ্যই হবে, সেটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত হবে না। আগের থেকে লোক আপনাকে যে কোনো দিকে অনেক বেশি চিনবে, সেটাও একটা জায়গা আছে। আর মীন রাশির ক্ষেত্রে যেটা নেগেটিভ পার্ট আছে, সেটা হচ্ছে যে অপ্রিয় সত্যি কথা মুখের উপর বলে দেওয়ার জন্য শত্রুর সংখ্যা আপনারা নিজেরাই বাড়াবেন। অর্থাৎ নিজেদের কারণে, অন্য কারোর জন্য নয়, নিজেদের কারণেই আপনারা নিজেদের শত্রু বাড়াবেন। অবশ্যই সেই দিকটাকে লক্ষ্য রাখার বিষয় আছে। এই বছর ১৪ই এপ্রিলের পর থেকে দেখবেন বহু সুযোগ আপনি না চাইতেও আপনার কাছে আসবে। এবার সেইটা পাওয়ার পরে বা সেই সুযোগটা নেবার পর কতটা আপনি খুশি হবেন, সেটা নির্ভর করছে আপনার হরোস্কোপের কি পজিশন আছে তার ওপর। সূচনাটা কিন্তু যেটা বৈশাখ মাস থেকেই শুরু হবে, এবং ১৪৩১ সালে একাধিক সুযোগগুলো এই মীন রাশি বা লগ্নের মানুষজনরা পাবেন। এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত আসবে না। অর্থনৈতিক ব্যাপার যদি আমরা বলি, অর্থনৈতিক জায়গা ভালো হবে। তবে অর্থ সঞ্চয় করার ক্ষেত্রে একাধিক সমস্যার সম্মুখীন হবে, অর্থাৎ অর্থ সঞ্চয়টা তুলনামূলকভাবে অনেকটা কম হবে যতটা আপনি আয় করবেন। এটা একটা দিক আছে। তার মানে এই নয় যে অর্থনৈতিক জায়গা খুব খারাপ হবে, সেরকম নয়। যদি অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, বৈশাখ মাসের পর থেকে দেখবেন কোনো না কোনো জায়গা থেকে অর্থ আপনার জোগান হয়ে যাবে,
যেটা নিয়ে হয়তো আপনি খুব চিন্তিত। এই চিন্তাটা, অর্থনৈতিক জায়গার চিন্তাটা দূর হবে, অর্থাৎ বিকল্প একটা অর্থনীতি অবশ্যই তৈরি হবে। আর যেটা আপনাদের মধ্যে আছে, যেটা এখন চলছে, এটা বৈশাখ মাস থেকে আরো বাড়বে, সেটা হচ্ছে সঞ্চয় বাড়াতে গিয়ে খরচ কম করার একটা মানসিকতা আপনাদের তৈরি হবে। অর্থাৎ যে যে জায়গাগুলোতে আপনারা বেশি বেশি করে খরচ করতেন, সেই বেশি বেশি খরচের জায়গাটা প্রথম কন্ট্রোল করার চেষ্টা করবেন। কিন্তু একদিকে একটা অংশে খরচ সেভ করলেন, ঠিক অন্যদিকে কোনো না কোনোভাবে অন্য খাতে সেই খরচের জায়গাটা তৈরি হবে। এটা একটা দিক আছে। যারা বিবাহিত, বিবাহিত জীবনে একাধিক সমস্যার সম্মুখীন হবেন। সেক্ষেত্রে শুধু স্বামী বা স্ত্রী নয়, সন্তান বা পরিবারের যে সমস্ত লোকজন যারা আছে তাদেরকে নিয়েও আপনাদের সমস্যা বাড়বে। আর একটা কথা যেটা বলি, মীন রাশি বা লগ্নের সমস্যার কারণ হচ্ছে আপনি নিজেই। অর্থাৎ বহু ক্ষেত্রে আগে অতীতে যেটা করতেন সেই জায়গাটা এখন আর করবেন না। অর্থাৎ আপনাদের মধ্যে জেদটা ১০০ গুণ বেড়ে যাবে। সেটা বৈশাখ মাসের পর থেকে মীন রাশি বা লগ্নের। যদি একবার ভাবেন যে কোনো একটা কাজ করব বা কোনো কিছু করব, তাহলে নিজের ক্ষতি হোক, নিজের সময় নষ্ট হোক, সেই সব দিকে না দেখে সেই জেদের বশীভূত হয়ে আপনারা যে কোনো কাজ করবেন। এবার এই জেদের বশীভূত হয়ে কাজ করার ক্ষেত্রে আপনার হরোস্কোপের পজিশন যদি ঠিক থাকে, সময় যদি ভালো চলে, ডেফিনিট সেই জেদ আপনাকে সাফল্যের চূড়ান্ত জায়গায় নিয়ে যাবে। কিন্তু যদি জেদটা অশুভ হয়, হরোস্কোপের পজিশন ঠিক নেই, সময় ভালো নয়, তাহলে সেইখান থেকে যে ক্ষতিটা হবে, সেই ক্ষতিটা অনেকটাই হবে, যেটা পরবর্তী ক্ষেত্রে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। মানসিক শান্তি তুলনামূলকভাবে যেটা এখানে দেখা যাচ্ছে, অতটা মানসিক শান্তি থাকবে না। কিন্তু এই মীন রাশি বা লগ্নের মানুষজনদের মধ্যে একটা বিষয় আছে, যে কোনো জিনিস মানে যেমন ভোগ করতে পারে, ত্যাগ করার মানসিকতাও থাকবে। যার কারণে বহু ক্ষেত্রে বহু লস বা ক্ষতি হবার পরও অনেকটা অংশ সেই জায়গায় মেনে নেওয়ার একটা প্রবণতা থাকার জন্য অন্যান্য মানুষদের তুলনায় সেই অঙ্কটা যদি আমরা দেখি, তাহলে সুখটা বাড়বে। সেই দিক থেকে যদি বলি, কারণ আমরা যদি ত্যাগ করতে পারি বা আমরা যদি ভুলে যেতে পারি, তাহলে আমাদের সুখের অংশটা বাড়বে। অর্থাৎ মীন রাশির ক্ষেত্রে যে বিষয়টা আছে, সেটা বৈশাখ মাস পড়ার সঙ্গে সঙ্গেই আপনাদের মধ্যে সেই বিষয়গুলো ঘটতে থাকবে। যেটা সেটা হচ্ছে যে এই যে বিষয়টাকে বললাম, যে ত্যাগ করার মানসিকতার বিষয়গুলো থাকবে। আর যেটা আছে, যারা ব্যবসা করেন তাদের ক্ষেত্রে নতুন কোনো ব্যবসা শুরু করার মানসিকতা তৈরি হবে। যেটা আছে সেটা ছাড়াও বিকল্প একটা পথের কথা ভাবনা চিন্তা করবেন। তবে সেটা কতটা শুরু করতে পারবেন বা কতটা পারবেন না, সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার হরোস্কোপের ওপর। তবে মনে এই জায়গাটা তৈরি হবে যে বিকল্প একটা অর্থনীতির কথা ভাবনা চিন্তা অবশ্যই মীন রাশি বা লগ্নের মানুষজনরা করবে। অনেক বেশি ঈশ্বরের প্রতি আনুগত্য আপনারা প্রকাশ্যে হোক অপ্রকাশ্যে এই বৈশাখ মাস পড়ার পর থেকেই আপনারা দেখাবেন। এটাও একটা দিক আছে আপনাদের মধ্যে। আর যেটা আছে, বৈশাখ মাসের পর থেকে একটা জিনিস লক্ষ্য করবেন, আগে যতটা জিনিস মনে রাখতে পারেন, বহু ক্ষেত্রে বহু জিনিস ভুলে যাওয়ার জন্য কর্মক্ষেত্র, সংসার জীবন একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। এটাও মীন রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে পুরো জায়গাটাই আমরা পূর্ণ মাত্রায় দেখতে পাবো। আর একটা জিনিস যেটা আছে আপনার মধ্যে সব থেকে মস্ত বড় গুণ, সেটা হচ্ছে মানুষকে সুবুদ্ধি দেওয়া।
অর্থাৎ আপনার কাছে কোনো মানুষ যদি আসে কোনো পরামর্শের জন্য, তাহলে বৈশাখ মাসের পর থেকে আপনারা তাদেরকে সুবুদ্ধি, যেটাকে বলি, সেই সুবুদ্ধি দেবেন এবং অনেক মানুষ আপনার কাছ থেকে উপকৃত হবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, যে মানুষগুলো আজকে আপনার কাছ থেকে উপকৃত হবে, আগামী দিন সেই মানুষগুলো আপনার প্রধান শত্রু হয়ে দাঁড়াবে। অর্থাৎ আপনাকে তো মনে রাখবেই না, আহ, আপনার সমালোচনা সব থেকে বেশি তারাই করবে যে মানুষগুলো আপনার মাধ্যম দিয়ে প্রতিষ্ঠিত, সেই মানুষগুলো। অর্থাৎ তার সূচনা কালটাও এই বৈশাখ মাস, অর্থাৎ 14ই এপ্রিল থেকে 14ই মে এর মধ্যে হবে। অর্থাৎ আপনার দ্বারা মানুষ প্রতিষ্ঠিত হবে, সেটা বৈশাখ মাস থেকে তার সূচনা কালটা হবে। এবং এই মানুষগুলোর কাছ থেকে, যাদের আপনি উপকার করেছেন, সেই মানুষগুলোর কাছ থেকে সব থেকে বেশি দুঃখ পাবেন। তার মধ্যে অন্যতম মানুষগুলো যারা হবে, সেটা আপনার আপনজন, অর্থাৎ আপনার পরিবারের লোক বা আত্মীয় স্বজন বা খুব কাছের বন্ধু যারা আছে, তাদের কাছ থেকেই আপনি দুঃখ পাবেন। এইটা মীন রাশি বা লগ্নের মানুষজনদের ক্ষেত্রে পূর্ণ মাত্রায় প্রযোজ্য। সর্বশেষ একটি কথা বলি, যেটা প্রত্যেক রাশিফলের ক্ষেত্রেই আমি এই কথাটা বলেছি, সেটি হলো যে যখন কোনো আমরা রাশিফল বিচার করছি, শুধু রাশিফল নয়, তার সঙ্গে আপনার জন্মছক কি পজিশন আছে গ্রহগুলো, সেগুলোকে লক্ষ্য করতে হবে এবং তার সঙ্গে যেটা আছে বর্তমান পজিশনটা কি আছে, অর্থাৎ আপনার সময়টা কেমন চলছে, মানে আমাদের ভাষাতে, জ্যোতিষের ভাষায় আমরা বলি যে কি দশা অন্তর্দশা চলছে। যদি শুভ দশা অন্তর্দশা চলে, তাহলে যে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম তার পূর্ণ শুভ ফল অবশ্যই পাবেন। যদি অশুভ দশা চলে, জন্মছকের পজিশন ঠিক না থাকে, তাহলে পূর্ণ ফল, আমি যে একটু বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেখান থেকে পূর্ণ ফল আপনি পাবেন না। এটা নিয়ে কোনো রকম কোনো দ্বিমত আসবে না। ধন্যবাদ।